ভাবো। বলুন পিতা, কেন আমায় ডেকে পাঠিয়েছেন? এই জন্যই তোমায় ডেকে পাঠিয়েছি মা, এই আমার কৈলাসে এক এক করে 33 কোটি দেবী এসেছে, আপন আপন সিংহাসনে উপবেশন করেছে তারা। তোমার নামে অভিযোগ মা। অভিযোগ? হ্যাঁ। এমন কি অভিযোগ পিতা? এক মর্তমাঝি, এক দুঃখিনী নারী তোমার নামে অভিযোগ নিয়ে এসেছে, তোমার নাগে নাকি তার বাসর ঘরে তার পতিকে দংশন করেছে। কোথায় সেই দুঃখিনী? এই তো। আমি মা। এত বড় মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করেনি? মিথ্যে কথা? আমার নাকি তোমার স্বামীকে দংশন করেছে? নিশ্চয় করেছে। কোন সাহসে তুমি বলেছো এই মিথ্যে কথা? কোন সাহসে মিথ্যে কথা বলেছি? শুনো মাতা, না বলো বড় কথা, সত্যি কথা বললে মাগো প্রাণে পাবে ব্যথা। আমি বলি শুনেন পিতা, বলি যে বচন কি? আমি কি জানি পিতা তাহার বিবরণ? কার নারী কার যে বাস কোন রাজ্যে, হেন চিত কথা বলেন কোন কাজে। বালা মরেছে পিতা মামি হারার পাপে, মিথ্যে কথা বলে বলে খেলো পদ্মারে নাগে। মিথ্যে কথা বলছে দেবসীমার মাঝে? হ্যাঁ হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলেছো। দেবী দেবতা হইতে বলো মিথ্যে কথা, সত্যি প্রকাশ হলে মাগো তুমি পাবে সাজা। আমার স্বামীকে মেরেছে তুমি সর্বলোকে জানে, মিথ্যে হতে পারো কেন বলো দেব বিস্তবা মাঝে। থাকো থাকো দুঃখিনী, দেব সবার মাঝে, তোমায় বিয়ে দেব ভালো বর দেখে। কি বলছো? বাড়ি দিদি ভাই, বলো দাদু। আজকে বিচার হবে, সাক্ষী আছে তো? সাক্ষী রয়েছে সাক্ষী ছাড়া আমার। বিচার হয় না। সাক্ষী রয়েছে দাদু। প্রথমে রয়েছে এই যে আমাদের ইন্দ্রদেব। ইন্দ্রদেব? বলুন মহিষী, বলুন ইন্দ্রদেব, এই অভাগিনী এবং পদ্মাবতীর যে অভিযোগ, এই অভিযোগ সম্বন্ধে আপনি কি জানেন? আমারও কিছু জানা রয়েছে। বলুন। একদিন চলে এসেছিল পদ্মাবতী আমার ইন্দ্র সভায়, তারপর? তাই রয়েছিল আমার অনুদর্শকে দ্বাদশটি বছরের জন্য তুলে দিয়েছিলাম পদ্মার হস্তে। ওই দুইটি জীবকে নিয়ে গেছিল ওই মর্তধামে, মানবগুলি জন্ম দিয়েছিল। তারপরে কি হয়েছিল আর আমার জানা নেই। পিতা গো, কি এতে কি আপনার বিশ্বাস হয় যে আমার নাকি দংশন করেছে? প্রমাণ তো হচ্ছে না মা। না পিতা, আমি বিশ্বাস করি না। আরো এই সাক্ষী আমি রয়েছে। মানি না। সাক্ষী আছে আরো মা। কে সাক্ষী ধর্মরাজ। রয়েছে? ধর্মরাজ? প্রভু বলুন, এই সম্বন্ধে কি জানা আছে আপনার? এই মর্তের মানবী সম্বন্ধে যেইটুকু জানি, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা নাই বলিব। যিনি প্রতিদিন লেখে খাতা নীতি নীতি, ওই চিত্রগুপ্ত, ওই চিত্রগুপ্তের মুখে সংবাদ পেয়ে ওই মর্তলোকে সাঁওতালি ভিতরে চন্দ্রপতির কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের সর্প আঘাতে হয় মৃত্যু। তারপর? তাই সংবাদ পেয়ে আমার অনুচরকে পাঠাইলাম জীব কবচ করার জন্য। ওই মনসা তার সাথে করিল ঘোর যুদ্ধ অপমান, মাথা মুড়িয়ে ঘোল ঢেলে 7 সমুদ্র 13 নদী পার করে ফিরাইল আমার জমালে। সংবাদ পেয়ে ছুটে গেলাম মনসার নিকটে, সংসেরত করে গতি চলে যায় পদ্মাবতী। তারপর কি হলো? পথ মাঝে দাঁড় করিয়ে বারবার করে জড়ে মিনতি করে বললাম, পদ্ম এই জীব তুমি আমার হস্তে তুলে দাও। ও বলছে আমাকে এই জীব আমার স্বাদের নয়, এই জীব হয় আমার বাদে। সত্যিই যদি বাদের হয়, এই জীবের সূক্ষ্ম বিচার করবো আমার জমালয়ে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আজ্ঞা পালন করতে দাও আমাকে তো। তাই আজ নাক পাশে বন্দি করে নিয়ে গেল ওই জয়ন্তীনগর সিজোয়া পাড়ে। ওখান থেকে আমি স্মরণ করি ওই ব্রহ্মদেবকে। ব্রহ্মদেব ওখান থেকে মুক্তি করে ফিরাইল আমায় জমালয়ে। কোথায় অগ্নি পদ্মাবতী? দাও তার স্বামীর প্রাণদান ফিরিয়ে দাও, নচেত তোমার ভালো হবে না। বাহ! ধর্মরাজ, মর্তের মানব কন্যার জন্য দরদ একেবারে উথলে উঠেছে আপনার, কিন্তু প্রমাণ কি করতে পেরেছেন যে আমার নাকি তার স্বামীকে দংশন করেছে? ধর্মরাজ, আমি এই সাক্ষী মানি না পিতা গো, মিথ্যে কথা বলেছে এই দুঃখিনী। দাদু, কি সাক্ষী তখন হলো না। আমার সাক্ষী হচ্ছে নারদ মণিও রয়েছে। সাক্ষী? নারদ ঋষি? সত্যি মামা, এই দুজনের ব্যাপারে তোমার কিছু জানা আছে? কিছু কিছু জানা আছে মামা আমার এই পদ্মার বিষয়ে। কি? কারণ
একদিন আমার দেবরাজের আদেশ মতো আমি গিয়েছিলাম অনুরুদ্ধ উষাকে আনতে, তাই নিয়ে এসে এক এক করে 3টি বার হয় তাল ভঙ্গ। তার মাঝে দেবরাজ করেন অভিশাপ। অভিশাপ করার পরে বোন পদ্মা দেবী নিয়ে যান মর্তধামে। মর্তধামে গিয়ে এমন কি হয়েছে তা আমার জানা নাই মামা। এটি কি প্রমাণ হচ্ছে পিতা? সাক্ষী আছে আমার কাছে মাতা। কি সাক্ষী আছে? দাদু, কি? যে নাকি তোমার সঙ্গে বিয়ের বাসর ঘরে সে নাকি লেজকে দেখেছি আমি এই নিজের হস্তে। দেখি দেখি। এই দেখো। মা, আপনি বিশ্বাস করবেন না পিতা, আমিও দেখছি এটি নাগের পুচ্ছ নয়। তবে নিশ্চয়ই হয়তো কোথা থেকে একটা টিকটিকির পুচ্ছ এনে আপনাকে বলছে যে এটা নাগের পুচ্ছ। কি বলছো মা? হ্যাঁ হ্যাঁ, তোমার কোনো সাক্ষী প্রমাণ দিতে পারেনি, তাই তোমার মস্তক মন্ডন করে ঘোল ঢেলে পাঠাইব দেশে। মানুষও দেখে যেন তোমায় দিবারাত্রি হাসে। মনসা, কি? তবু বাক্যে কে মুড়াইবে বেহুলারও মাথা? বেহুলারা মন্দ বলে তুমি যে বলাও, আপনার রসিকা করে সবাতে হাসাও। বেমাত হে মাগ না দাও মরে গালি, তোমার মতো নয় আমি অসুর ভাতারি। অসুর ভাতারি? কে বলতে পারে অসুর ভাতারি? সবাই অসুরকে বলে। বধ করলাম আমি 10 বাহু বলে, তাই তো বুঝে পেলাম আমি বিশ্বমাতারে। তোর মতো লুকাইনি আমি পেতার অঞ্চলে। তোমার মতো নয় আমি কমরও বেকি। কমর বেকি? আর তোর মতো নয় আমি চক্ষু কানি। পাতালে ছেড়ে তুমি ভদ্রা কালী রূপে আর মহিলা মনিকে বলে খেয়েছিলে, তবু তোমার লজ্জা করে না। একদিন পুজো নিতে গেলে তুই হাসিন হোসেনের ঘরে আর বেশ্যা বিক্রি করে পুজো নিলি। মা, তোমার কি কুকীর্তির কথা আমি জানি না? আমার কুকীর্তির কথা? কার্তিক তোমার কে হয় মা? কার্তিক আমার পুত্র হয়। কার্তিককে হেঁটে গেলে তুমি কতদিনের পথ, সম্মুখে সাক্ষাৎ হইল ময়ূরের। তা দেখে তোমাকে আলিঙ্গন না করে ময়ূরকে অভিশাপ দিলে তুমি কিসের কারণে? যেই মা সন্তানের প্রেমে পাগল হয় সেই মাকে মা বলতে আমার ঘৃণা হয়। মনসা, তুমি তোমার ধৈর্যের বাদ পার করে গেছো মনসা। তোমার সব কথা আমি বলে দিয়েছি দেব সবাই। একদিন মেরে তোমার করেছিলাম বাম চক্ষু কানা, এইবার তুমি নিস্তার পাবে না, তোমার 2 চক্ষু পরে হবে কানা। সরে যাও স্বামী সম্মুখ থেকে তুমি। দাঁড়াও। দ্বন্দ্ব যখন হয়েছে তার মীমাংসাও আছে। দাঁড়াও, অপেক্ষা করো। বেশ, পদ্মাবতী, বলুন পিতা। এক এক করে 33 কোটি দেবদেবী প্রত্যেকে সাক্ষী দিয়েছি, সাক্ষী করে প্রমাণ হচ্ছে না। সত্যই তাই পিতা। প্রমাণ করতে তোমার এক এক করে তোমার 29 নাককে স্মরণ করে দেখবো কোন নাগে দুর্লভ রকেটকে দংশন করে। তাই হবে পিতা। ধূপ জ্বালান, প্রদীপ জ্বালান, নাকশরণ হবে এখন। আসরে ধূপ মানে ঘটের ওখানে ধূপ দেন, মন্দিরে ধূপ জ্বালান, বাস্তবিটাই ধূপ প্রদীপ জ্বালান। কেউ ঠাকুর কোথাও ঘরে যাবেন- ধূপ দেবে, মনসা মন্দিরে ধূপ দেবে। এই সময় কেউ কোথাও যাবেন না, বসে যান। ভুবন মোহিনী বা পদ্মাবতী, আমার 33 কোটি দেবদেবীর মাঝে সর্বসম্মতিক্রমে আলোচনায় সিদ্ধান্ত হলো, এক এক করে সবাই সাক্ষী দিল বটে, কিন্তু প্রমাণ হলো না যে পদ্মাবতীর নাগেই বেহুলার পতিকে দংশন করেছে। সেই প্রমাণ করতেই ভুবনময় পদ্মাবতী আমার এক এক করে 29 কোটি নাগকে স্মরণ করছে। তাই এই সময় দয়া করে সবাই উলুধ্বনি দেবেন এবং নাকস্মরণের সময় কলিযুগের জাগ্রত দেবা মনসার কাছে প্রার্থনা করুন। আপনারা সবাই মিলে চলার পথে সর্পবার হইতে মুক্তি পান এবং নিজ নিজ মনকে অর্পণ করে দিয়ে মায়ের কাছে আশীর্বাদ চান যেন আমরা সবাই ভালো থাকি, শান্তি থাকি, এই আশা রাখুন। জয় জয় ভুবন মোহিনী পদ্মাবতীকে ওরে আজ রইবি পথ হলো রে, ও রাহে আয় রে, আজ
জয় কোটি নগরের মধ্যে কি জয় আস্তিক জননী কি জয় থালা একটা প্রদীপ এবার পদ্মাবতী নিজে এক এক করে নাগরাগিনী আরতি করছে ওরে বলে যাই পূর্বের কথা ভালো উদয় যথারে আরে বলে যাই কৌরবের কথা ভানুদয় হয় যথারে কিও রে ওরে পদ্মারি আরতিতে সেই রাঙিয়া শির হয়
কোথায়? আমি আমার অনন্ত কোটি নাগগণকে স্মরণ করেছি পিতাগো। বেশ, কোথায় বেহুলা? বলো দাদু। এবার নাগের বাজারে প্রবেশ করো তুমি। বেশ। দেখো তোমার কোন নাগে লক্ষিন্দরকে দংশন করেছে। দাদু, আমি নাগের বাজারে প্রবেশ করে দিয়ে গেলাম। যে নাগে দংশন করছে আমার স্বামীকে, সে নাগে এখন আসেনি। ওগো চন্ডিমা, এই দেব সেবার মাঝে। তাই বুঝি? হ্যাঁ। বেশ, আমি দেখছি। দেখো। শোন দক্ষিণী, শোন দক্ষিণী, প্রমাণ যখন হলো না, তাই এক এক করে 33 কোটি দেবদেবীর নিকট থেকে ক্ষমা নিয়ে অবশ্যই। বর্তমানে চলে যখন যাও। আমি কথা দিয়েছি মাকে, তুমি প্রমাণ বার করতে পারলামই না। যা শাস্তি আমি মস্ত গ্রহণ করবো, কিন্তু আমার ভুল, আমার অপরাধে মার্জনা করবেন মহাশয়। মাখো। তাই তো, সেই মনসা হলো ছলনাময়ী। হয়তো সে তার নাককে লুকিয়ে রেখেছে। তাই তার বিলম্ব নয়, আমি দেখবো সে নাক কোথায় আছে। তারাও মা, জানো মা, এই মা হলো বড় চালাক। এই মতো আমি সেনাককে বের করে নিয়ে আসতে পারবো। তাই বুঝি? হ্যাঁ। বেশ, তাই তুমিই করো। এই দেখা শেষ দেখা মা, আর দেখা হবে না। এই যে দেখো, এটাকে দংশন করেছিল বিয়ের বাসের ঘরে, লুকিয়ে রেখেছিল মা চরণ তলে। ছলনাময়ী, এই এই কালিয়া নাগিনী, দেখতে পেয়েছো? দাঁড়াও দাঁড়াও, আমি জিজ্ঞেস করবো তাকে। এই যে লেজকে দেখিচ্ছি। এই তো পুচ্ছ কাটা, এই কালিয়া নাগিনী লক্ষ্মী দংশন কি দংশন করেছে কার আদেশে? পদ্মাবতীর আদেশে দংশন করেছে। মা, ওরে মা আমার, পিতাগো, সত্যি এতক্ষণ দেবসভাতে মিথ্যে কথা বলেছিলাম। কেন জানেন? 12 মাসে 13 পুজো সকলে দেবতাই পাই, আমি আপনার কন্যা হয়ে ছাড়ে খারে যাই। যতবার মর্তধামে চন্দ্রধরের কাছে গেছি পুষ্পাঞ্জলির জন্য, চন্দ্রধর অপমান করেছে আমার। তাই তো অপমান সহ্য করতে না পেরে লক্ষিন্দরের বিবাহের রাত্রে বাসর সজ্জায় আমার কালিনীর কর্তৃক দংশন করেছিলাম। এ কথা সত্য পিতা? সত্য যদি হয়ে থাকে, ফিরিয়ে দে তার প্রাণপতিকে। না, আমি এভাবে তার মরা স্বামীর প্রাণে ফেরাতে পারবো না। কিভাবে? যদি বেহুলা প্রতিশ্রুতি দিতে পারি, তার শ্বশুর ঠাকুরের হস্তে যদি আমার চরণে পুষ্পাঞ্জলি দেওয়াতে পারি, তবে আমি পারবো তার স্বামীর প্রাণ ফেরাতে। দিদিমা, এই তার তো আগে সুযোগ। হ্যাঁ দাদু, ও, সুযোগ গ্রহণ করো। পারবো, তার পূর্বে যে তোমায় কথা দিতে হবে মা। কি কথা? আমার স্বামী প্রাণ দান, 6 ভাষের প্রাণ বাতাজে মরলাম আছে ওগা ধরন্তরী। যা যা ক্ষতি করছে সব ফিরে দিতে পারলে আমি কথা দিলাম দেবসর মাঝে তোমার সঙ্গে করে নিয়ে যাবো চম্পবতীপুর। তোমার জন্য পুজো দিবে একমাত্র শুধু মা আমার শ্বশুর। তাই হবে। আমি কথা দেখি দিলাম। তোমার অস্থিগুলো স্বামীর। এই যে আমার স্বামীর অস্থি। একই সমস্ত লক্ষিন্দরের অস্থি আমি মিলাইয়া দেখিলাম ঠাই ঠাই, মিলাইয়া দেখি লক্ষিন্দরের বাম হাঁটুর মালই করি নাই। নাই জিয়াইব লক্ষিন্দরে ফিরে যাব ঘর, কি করে পারতে পারে পিতা ভোলা মহেশ্বর? মাহি, তোমার স্বামীর প্রাণদান হতে পারে, কিন্তু তোমার স্বামী হবে খোরা। না আমার না, যদি ফিরে দিবি তাহলে খোলা কেন দেবি? জানো মা, অস্থি ওরা বাকি যে ধোতে করেছিলাম, সে স্বামীর হালটার মালা সেখানে খেয়ে নিয়েছে নাগল বোয়ালি। তুমি তার ব্যবস্থা করে দাও জননী। বেশ, তাই হবে, আমি আনার ব্যবস্থা করব। তবে তোমার স্বামীর প্রাণ আমি এখনই ফিরিয়ে দেব না, তাহলে ফিরিয়ে দেব আমি সূর্য উদয়ের পর। জয় নারায়ণ। নমস্কার মামনসার পিপাসু ভক্তবৃন্দ, আজকের মতো আমাদের গান এই পর্যন্ত রইল। আগামীকাল সকাল 10 ঘটিকা থেকে আমাদের এই ফেরত গোষ্ঠীর